এই তো অজয় দেবগনের রেড 2 মুভি দেখে ফেললাম, যেটা পয়লা মে রিলিজ হয়েছিল। তো পয়লা মে একসাথে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে। রেট্রো হিট মুভি, যেটা রিভিউ আমি কিছুক্ষণ আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে দি ভূতনি, থান্ডার বোল্টস, তো এগুলোর মুভিও আমি দেখার পরে তোমাদের সামনে রিভিউ নিয়ে আসবো। একসাথে অনেকগুলো মুভি যেহেতু রিলিজ হয়েছে, সেহেতু সবগুলো একসাথে রিভিউ নিয়ে আসা সম্ভব না। তো এখন কথা বলবো আমরা অজয় দেবগনের রেড 2 মুভি নিয়ে, যেটার পার্ট 2 রেড 2 যেটা রিলিজ হয়ে গেছে। আর এটার কিন্তু প্রথম পার্ট এসেছিল 2018 সালে, ওর সিকুয়াল রেড 2। রেড মুভিটা আমি এখনো দেখিনি, ওটা আমি দেখবো পরে, দেখে যদি সম্ভব হয় তাহলে ওটা তোমাদের সামনে রিভিউ নিয়ে চলে আসবো। আমি রেড 2 নিয়ে কথা বলবো। তো রেড 2 কাহিনীটা বেসিক্যালি রেড থেকেই শুরু হয়েছে। এখানে রেড মুভির রিকলটা কিছুটা দেখাইছে যে সৌরভ শুক্লা, তো তাকেও দেখানো হয়েছে। এখানে ক্যারেক্টার নিয়ে চেঞ্জ করা হয়নি, আগের ক্যারেক্টার এখানে দেওয়া হয়েছে। তো তার ইন্ট্রোডাকশনটা আমাকে অনেক ভালো লেগেছে সত্যি কথা বললে। আর এখানে মেইন হিরো রিতেশ, তার অভিনয় করার স্কিল আর আমি কি বলবো। আর অজয় দেবগন তার দিক থেকে একদম পারফেক্ট দেওয়ার চেষ্টা করেছে। এই মুভিটা নিয়ে যদি এক কথায় বলতে চাই তাহলে মুভিটা আমাকে মোটামুটি ভালো লেগেছে। এই মুভিকে যদি আমি পয়েন্ট দিতে চাই তাহলে 5 এর ভিতরে আমি 3.4 দেবো। তো এটার কাহিনী চলে আসা যাক। এটার কাহিনী শুরু রেড 1 থেকে একজন পলিটিক্স এর সাথে অন্য পলিটিক্স এর যে বন্ডিংটা ওটাই নিয়ে। এখানে সৌরভ শুক্লার সাথে রিতেশের কোনো একটা কানেকশন ছিল, সেটা কোনোভাবে জানতে পারে আমাদের নায়ক। তো ওখান থেকে সে ডিসিশন নেয় যে সে রিতেশের বাড়িতে রেড করবে। তো এখান থেকেই শুরু হয় আসল ঘটনা। আর এটা তোমাদের একের পর এক এমন টুইস্ট দেবে যে তোমরা এই ছবিতে আটকে থাকবে। কিন্তু এটার যেরকম ভালো দিক আছে সেরকম নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিকগুলো হচ্ছে এগুলোর গান, মানে এখানে নায়ক নায়িকার যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, মানে অজয় দেবগন আর ভীনা কাপুরের সাথে, এগুলো একদম ছবির মজাকে নষ্ট করে দেয় সত্য কথা বলতে। কিন্তু গানগুলো যতই খারাপ হোক ভাই, তো এখানে তামান্না ভাটিয়ার একটা নাচ আছে, গানটা তোমাকে এখানে তামান্না ভাটিয়ার নাচ দেখতে ধরলে তুমি চোখ ফেরাতে পারবে না। তো আমি মজা করছিলাম। তো এই মুভিটা সত্য করে বললে আমাকে সত্য অ্যাভারেজ লেগেছে, কিন্তু এটার কাহিনীটা, প্রেজেন্টেশনটা, অ্যাক্টিং আমাকে দুর্দান্ত লেগেছে। তোমরা কে কে মুভিটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও। এই মুভিটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা কোন কোন মুভির রিভিউ চাচ্ছ সেগুলো আমাকে জানিয়ে দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও থেকে লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। গুড বাই।